হ্যালো 9-10 এর বাচ্চারা, নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 11.3 এর ফার্স্ট ক্লাস। আমরা 1 নম্বর প্রবলেমটা সমাধান করব। দেখো এই 1 নম্বর প্রবলেমটা আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি। দেখো আমাদের এখানে বলছে নিম্নের প্রতিটি ক্ষেত্রে এ ও বি বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয় করো। আচ্ছা, ঢাল কি, তাই না? একটা সরল রেখার ঢাল নির্ণয় করতে বলছে। তার মানে একটা সরল রেখা ধরো একটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থেকে কতটা মানে উঁচু বা ঢাল, ঢালের সাথে তো তোমার সবাই পরিচিত, তাই না? যে আমাদের ব্রিজের ঢাল থাকে, ঠিক না? ওই রকম। তো এই সরল রেখাটা আসলে কতটুকু তোমার হচ্ছে ঢাল বা তোমার হচ্ছে উঁচুভাবে বা খাড়াখাড়িভাবে আছে সেটার পরিমাপ তোমাকে করতে বলছে। তো সেই ঢাল বের করার জন্য তোমার সূত্রটা হচ্ছে এম, ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তো সেটা হচ্ছে y2 - y1 ভাগ হচ্ছে x2 - x1। অর্থাৎ এই যে আমাদের যে সরল রেখাটা, এই সরল রেখার মধ্যে দেখো দুইটা স্থানাঙ্ক, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। তাহলে সেখান থেকে দেখো আমরা জানি প্রথম যে স্থানাঙ্ক সেটার প্রথমটাকে তুমি জানো x1, পরেরটা হচ্ছে y1, আর দ্বিতীয় যে স্থানাঙ্ক সেটা হলো x2 y2, তাই না? হ্যাঁ, তাহলে ঢাল ইকুয়াল টু আমাদের যেটা হলো কোটিদ্বয়ের বিয়োগফল, আর এটা হচ্ছে আমাদের কি ভুজদ্বয়ের বিয়োগফল। ওকে, আমাদের আরও সূত্র আছে যে ঢাল এম ইকুয়াল টু ট্যান থিটা। অর্থাৎ এখানে যদি আমাদের থিটা মানে এই রেখাটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তো সেটা যদি দেওয়া থাকতো তাহলে আমরা এখানে থিটা বসালে, ট্যানের সাথে বসাইলেই এটাও ঢাল বের হইতো। আবার আমাদের আরেকটা তোমার হচ্ছে আমরা 11.4 করব, তখন আমরা দেখবো যে y ইকুয়াল টু mx প্লাস c। এটাও একটা তোমার সরল রেখার সমীকরণ, যেখানে এই এমটা হচ্ছে কি ঢাল। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা সূত্র। তবে আমরা এই অধ্যায়তে যে ম্যাথগুলো করবো 11.3 সবগুলো সূত্র আমরা এটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তাহলে দেখো আমরা খুব সহজে এই 4টা প্রবলেম সমাধান করে ফেলি। তাহলে বলছি ক মানে তাহলে এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগামী সরল রেখার ঢাল কত সেটা আমরা বের করব। ওকে, তাহলে ক নাম্বার দেখো আমরা লিখবো যে ঢালকে তোমরা জানো যে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ঢাল এম ইকুয়াল টু আমরা জানি কি কোটিদ্বয়ের বিয়োগফল, অর্থাৎ y2 - y1, আর নিচে হচ্ছে আমাদের x2 - x1। ওকে, হ্যাঁ দেখো আমাদের সব মান দেওয়া আছে, সুন্দর করে আমরা জাস্ট বসিয়ে দিব যে আমাদের এটা হলো প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তাহলে আমাদের y2 কোনটা বলো তো দেখি? এই যে 1টা হচ্ছে আমাদের y2, আর y1 কি এই যে প্রথমটার যে আমাদের দ্বিতীয় যে বিন্দুটা সেটা -2। তাহলে দেখো এখানে আমাদের -2 মানে 1 - -2। ওকে, আর আমাদের কি আছে x2। দেখো x2 হচ্ছে তাহলে যে দ্বিতীয় স্থানাঙ্কের প্রথম বিন্দুটা 2 মাইনাস x1 হচ্ছে আমাদের যে প্রথম স্থানাঙ্কের প্রথম বিন্দুটা 5। তো দেখো আমরা এখন কি করতে পারি, এখানে যে 1 আর এখানে মাইনাস, আর যে এখানে মাইনাস আছে, তাহলে কি মাইনাসে মানে যে কী হয়ে যায় প্লাস হয়ে যায় না? তোমরা জানো যে ব্র্যাকেট থাকলে সামনে কিছু যদি না থাকে তাহলে 1 আছে, আর এখানে যেহেতু মাইনাস আছে -1, তাহলে -1 এর সাথে -2 গুণ করলে অবশ্যই মাইনাসে মানে যে প্লাস 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়ে যাবে, +2। আচ্ছা, এরপর আমাদের কি করতে পারি যে এখানে 2 এখানে -5, অর্থাৎ আমরা যে বড়টার দিকে ছোটটা বিয়োগ করব। 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 3 থাকবে, এবং যেহেতু বড়টার আগে মাইনাস ছিল যেন মাইনাস হবে। তাহলে দেখো উপরে 1 আর 2 যোগ করলে হবে 3, আর নিচে হচ্ছে আমাদের -3। তাহলে 3 কাটা দিলে তাহলে থাকবে কি -1। তাহলে এখানে থাকবে কি -1। অর্থাৎ আমাদের যে প্রথম যে দুইটা বিন্দু ছিল এই বিন্দুগামী যে সরল রেখা তার ঢাল হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে দেখো সেমভাবে আমরা খ নাম্বার সমাধানটা করে ফেলি। যে আমাদের খ নাম্বার তাহলে কি বলছে, একই যে আমাদের এই যে এটা দুইটা বিন্দু দেওয়া আছে তার ঢাল কত। তাহলে আমরা লিখবো ঢাল এম ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। জাস্ট মানগুলো বসাবো। দেখো আমাদের এই যে দুইটা স্থানাঙ্ক, আমাদের y2 হচ্ছে এই যেটা মানে এটা আমাদের প্রথম স্থানাঙ্ক, এটা দ্বিতীয় স্থানাঙ্ক। তো দ্বিতীয় স্থানাঙ্কের আমাদের যেটা তোমার যে দ্বিতীয়তে থাকে সেটা হলো y2। তাহলে y2 হচ্ছে আমাদের -1 - y1, তার মানে এই যেটার প্রথমে যেটা ছিল সেটা 5, তাহলে এখানে 5 হবে। x2 তাহলে এই যে -1টা হচ্ছে আমাদের x2, আর x1 হচ্ছে আমাদের এই যেটার প্রথমটা কত আসলো 3। ওকে, তাহলে দেখো এখানে আছে -1 -5, অর্থাৎ দুইটাই মাইনাস, তার মানে যোগ করে ফেলতে হবে। তাহলে 5 আর 1 যোগ করলে 6, যেহেতু দুইটাই মাইনাস ছিল এখানে মাইনাসই হবে, -6। আর এখানে দেখো -1 -3, তাহলে কত হবে -4। তাহলে দেখো এই মাইনাস মাইনাস কাটা, আর আমরা যদি এটাকে কাটাকাটি করি 2 দ্বারা কাটা যায়, তাই না? তো আমরা 2 দ্বারা যদি 4কে কাটি তাহলে 2 হবে, আর 2 দ্বারা যদি আমরা 6কে কাটি তাহলে 3 হবে। তার মানে 3/2 হবে আমাদের এটার অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমাদের দুইটার কিন্তু অ্যান্সার হয়ে গেল অলরেডি। তো আমরা এখন প্রথমটা একটু মুছে ফেলি, করে আমরা এখানে জাস্ট গ নাম্বার প্রবলেমটা সমাধান করে ফেলি। দেখো সূত্রটা তো আমাদের লাগবেই, তাহলে আমি জাস্ট এই নিচেরটা মুছলাম। তাহলে দেখো এখানে জাস্ট আমাদের গ নাম্বারটা হবে
এখন দেখো আমাদের স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? যে আমাদের প্রথম স্থানাঙ্ক হচ্ছে টি কমা টি, আর একটা হলো টি স্কোয়ার কমা টি। ওকে, তাহলে আমাদের ওয়াই টু কত হবে তোমরা বলো তো দেখি, কে কে বলতে পারো দেখি, একটু লেখো তো দেখি যে এখানে আমাদের ওয়াই টু কত হবে। তোমরা যারা যারা লিখবা তাদেরকে প্রত্যেকে কমেন্টের আমি রিপ্লাই দেবো, হ্যাঁ, যে তোমরা কে কে বলতে পারতেছো যে এখানে ওয়াই টু কত আমাদের। ওকে, তাহলে দেখো আমাদের ওয়াই টু কত হবে আমি বলে দিই, যে এই যে আমাদের প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, তাহলে যে দ্বিতীয় বিন্দুর যেটা থাকবে মানে দ্বিতীয় স্থানাঙ্কের যেটা দ্বিতীয়তে থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়াই টু। তাহলে আমাদের টি মাইনাস ওয়াই ওয়ান মানে যে এটা। ওকে, আর এক্স টু হচ্ছে আমাদের টি স্কোয়ার মাইনাস এক্স ওয়ান হচ্ছে আমাদের কত টি। দেখো আমরা যদি টি থেকে টি বিয়োগ করি কত থাকবে বলো তো দেখি, টি থেকে টি বিয়োগ করলে জিরো থাকবে, তাই না? হ্যাঁ, আমরা জানি একই জিনিস থেকে একই জিনিস বিয়োগ করলে সেটা জিরো হয়ে যায়। আর এখানে আমাদের কিছু করার নাই, টি স্কোয়ার মাইনাস টি থাকবে। তাহলে আমরা কোনো জিরোকে যদি আমরা কোনো কিছু দ্বারা ভাগ করি তাহলে তার মান কত হবে বলো তো, শূন্য। অর্থাৎ আমাদের এটার মানটা হবে কত, শূন্য। তাহলে এটা আমাদের গ নাম্বারের অ্যান্সার। এখন আমরা জাস্ট ঘ নাম্বারটা করবো। তাহলে ঘ নাম্বারটা আমি এখানে দেখাই তোমাদের, জাস্ট আমি নাম্বারটাকে চেঞ্জ করে ফেলি আর এইটুকু একটু পরিবর্তন করে ফেলি। দেখো আমাদের এখানে জাস্ট ঘ নাম্বার, আমাদের ঘ নাম্বার স্থানাঙ্কগুলো দেওয়া সেইগুলা আমাদের সূত্রতে এটাই হবে, ঢাল বের করতে বলছে। তাহলে দেখো জাস্ট আমরা মানগুলো বসাবো। ওয়াই টু, তাহলে ওয়াই টু কত হবে, তো ওয়াই টু নিশ্চয়ই কত হবে, যেটা হবে যে 5t প্লাস 1, তাহলে এখানে বসাবো 5t প্লাস 1 মাইনাস ওয়াই ওয়ান। দেখো ওয়াই ওয়ান কত আছে আমাদের, টি প্লাস 1। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে মাইনাস দিয়ে এই ব্র্যাকেটে এটা লিখতাম, ঠিক না? আমরা ব্র্যাকেটটা না দিয়ে আমরা সরাসরি এই মাইনাসটা এগুলোকে গুণ করে দিই এটার সাথে, ঠিক না? কারণ তুমি তো এটাই লিখতাম, যেটা করলে তো পরের লাইনে তোমাকে গুণই করতে হইতো, তাই না? হ্যাঁ, তো মাইনাস দ্বারা কোনো কিছুকে গুণ করলে তোমরা জানো জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এখানে যে যে চিহ্ন আছে সেটার পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাজের টি ছিল সেটা হয়ে যাবে মাইনাসের টি, আর এখানে প্লাজের ওয়ান ছিল সেটা হয়ে যাবে মাইনাসের ওয়ান। ওকে, হ্যাঁ, তো সেমভাবে আমরা কি করব, এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো। তাহলে এক্স টু কত আমাদের বলো তো দেখি, 3t। তাহলে এখানে 3t মাইনাস এক্স ওয়ান, তো এক্স ওয়ান কত আমাদের, এই যে জাস্ট টি। তাহলে এখানে আমরা টি বসাবো। এখন দেখো এই যে এখানে আমরা কি করতে পারি, এই প্লাজের ওয়ানের সাথে মাইনাসের ওয়ানটা কাটা দিতে পারি। তাহলে কি থাকে, 5t মাইনাস টি। তাহলে 5t থেকে যদি একটা টি বাদ দিয়ে দাও তাহলে থাকবে 4t। তাহলে এখানে 4t, আর এখানে 3t থেকে যদি একটা টি বিয়োগ করো তাহলে 2t থাকবে। তাহলে দেখো আমরা টি কাটা দিয়ে দিই, আর এখানে 4কে যদি 2 দ্বারা ভাগ করো অনলি 2 থাকবে। তাহলে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার হবে এত। অর্থাৎ আমাদের যে এই যে দুটা বিন্দু ছিল সেটার ঢাল হবে কত, 2। এই হচ্ছে আমাদের 4টা প্রবলেম একের। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আমরা কিন্তু তোমাদের জন্য আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি অনুশীলনীর A to Z প্রবলেমগুলো খুবই সুন্দরভাবে একদম ধারাবাহিকভাবে বেসিক সহকারে তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি তোমরা উপকৃত হতেছো, এবং তোমরা আসলেই আমাদের কাছ থেকে আর কি জিনিস চাও তোমরা একটু কমেন্ট করে জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।